ইংরেজি বাক্যের অনুবাদ ও বাক্য সঠিকভাবে লেখার জন্য সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। আজকের লেসনের মূল বিষয়বস্তু হচ্ছে ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট, ইমপ্লিট সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট এবং ডামি সাবজেক্টের সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা। ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট। ইনফিনিটিভ হলো ক্রিয়া বা কাজের মূল রূপ, যা সাধারণত টু দিয়ে শুরু হয়, যা বাক্যের লক্ষ্য উদ্দেশ্য প্রকাশ করে বাক্যের সাবজেক্ট তৈরি করে। সাধারণত ইনফিনিটিভের পরে সিঙ্গুলার ভাব নিয়ে থাকে। টু রিড নোভেলস enriches the mind. B. To save money is a good habit. C. To visit a new place broadens your perspectives. D. To practice daily ensures success. E. To help the needy is a noble act. এই প্রতিটা সেন্টেন্সের সাবজেক্টগুলো হলো টু রিড নোভেলস, টু সেভ মানি, টু ভিজিট নিউ প্লেস, টু প্র্যাকটিস ডেলি, টু হেল্প দ্য নিডি। এরপরে প্রতিটা সিঙ্গুলার ভাব নিয়েছে। ইমপ্লিট অ্যাজ সাবজেক্ট। ইমপ্লিট সাবজেক্ট হলো এমন একটি সাবজেক্ট যা বাক্যে সরাসরি উল্লেখ করা হয় না ও প্রসঙ্গ থেকে বোঝা যায় যে কে কাজটি করেছে। এ ধরনের বাক্যে সাধারণত আদেশ, নির্দেশ, অনুরোধ, পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ধরনের বাক্য সাধারণত বেস ফ্রম দিয়ে শুরু হয়, যেমন ওপেন দি উইন্ডো অর্থ তুমি জানালা খোলো। এখানে ইমপ্লিট সাবজেক্ট হয়েছে ইউ, কারণ এখানে বক্তা শ্রোতাকে জানালা খুলতে বলেছেন। পূর্ণ বাক্য হবে ইউ ওপেন দি উইন্ডো। আরেকটি উদাহরণ হলো প্লিজ কাম আর্লি, দয়া করে তাড়াতাড়ি এসো। এখানে ইমপ্লিট সাবজেক্ট ইউ, কারণ এটি বাক্যের অনুরোধমূলক বাক্য। এখানে ইউ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এখানে পূর্ণ বাক্য হবে ইউ প্লিজ কাম আর্লি। আরও কিছু উদাহরণ হলো ডোন্ট টাচ দি ওয়্যার, রাইট এ লেটার, বি কোয়াইট। কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট সাধারণত একাধিক সাবজেক্ট অর্থাৎ নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজার একত্রে একটি ক্রিয়ার সাথে যুক্ত থেকে একই কাজ বা অবস্থা প্রকাশ করে। এই সাবজেক্টগুলো সাধারণত কনজাংশন যেমন অ্যান্ড, অর, নর দ্বারা সংযুক্ত থাকে। কম্পাউন্ড সাবজেক্ট বাক্যের মূল কর্তা হিসেবে কাজ করে এবং ক্রিয়ার সাথে সংখ্যা ও ব্যক্তির দিক থেকে সামঞ্জস্যপূর্ণ। কম্পাউন্ড সাবজেক্ট এর সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে, যেমন দি সান অ্যান্ড দি মুন অ্যাপিয়ার ইন দ্য স্কাই। এখানে সান ও মুন দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সাবজেক্ট তৈরি করেছে। আবার ইউ অ্যান্ড আই উইল ফিনিশ দি প্রজেক্ট। এই বাক্যে দুটি প্রোনাউন ইউ অ্যান্ড আই অ্যান্ড দ্বারা যুক্ত করে একটি কম্পাউন্ড সাবজেক্ট তৈরি করেছে। কম্পাউন্ড সাবজেক্টের আরও উদাহরণ হলো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ইয়াং গার্ল আর টকিং, এ ডগ অ্যান্ড দে আর ইন দ্য পার্ক। যখন একটি বাক্যে প্রকৃত সাবজেক্ট থাকে না, তখন ডামি সাবজেক্ট ব্যবহার করতে হয়। সাধারণত ইট ও দেয়ার শব্দ দুটি ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন বাইরে বৃষ্টি হচ্ছে, এটি ইংরেজি অনুবাদ করতে গেলে প্রকৃত সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। এর জন্য ডামি সাবজেক্ট হিসেবে ইটকে বেছে নেওয়া হয়েছে। ইট ইজ রেইনিং আউটসাইড। আরেকটি উদাহরণ হলো টেবিলের উপর একটি বই রাখা আছে। এই বাক্যে নির্দিষ্ট কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য দেয়ারকে ডামি সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়, যেমন দেয়ার ইজ এ বুক অন দি টেবিল। অন্য আরেকটি উদাহরণ হলো একটি সমস্যা আছে। এই বাক্যে নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই। এর জন্য দেয়ারকে ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে।